আলহামদুলিল্লাহ। এই যে ওসি সাহেব বিয়ে করেছেন না বলা লাগবে, অলিমা করেছেন বিয়েতে না বরযাত্রী নিয়েছেন? বরযাত্রী নেয়নি, আলহামদুলিল্লাহ। এই পরিবারে বিয়ে করা যায়। ওসির ছেলে মেয়ে থাকলে ওনার সাথে আত্মীয় করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, দিনে যেটা নেই ওইটা মুসলমান করবে না। এটা মুমিন জীবনের কর্মসূচি। সুতরাং দিন ইসলামে কোনো বরযাত্রী নিয়ে খাওয়ায় সিস্টেম নেই। অলিমা করতে হবে। অলিমা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। সুতরাং যাদের মেয়ে আছে তার বাড়িতে আরো 300-400 জন নিয়ে খাবেন। আপনি কি ফকির নাকি? আশা করছি এই নিয়মটা বাদ দেবেন। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে যেমন বিয়ে বৈধ হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয়। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয়। কত মানুষকে বুঝে হোক না বুঝে হোক আমরা বলতে শুনছি এখন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ কথা যদি বুঝে শুনে কেউ বলে থাকে ওনার ঈমান চলে গেছে, আবার ঈমান আনা লাগবে। ওনার যদি ঈমান না আনে ওনার জানাজা পড়াও জায়েজ নেই, সে যেই হোক। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এর বাইরে তো আর কেউ নেই। আছে আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায়। আর উনি এত বড় জাতীয় নেতা বলে ফেললো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? কোনদিন কোরআনটা একবার বাংলা অর্থ পড়িয়েছেন? সূরা ফাতিহা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি শুদ্ধভাবে আমার সামনে পড়তে পারবেন? যদি পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। এই জন্য যে বিষয়ে যারা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানেন না, জ্ঞান নেই, কথা বলবেন না, চুপ করে থাকবেন। যারা জানে তারা কথা বলবে। কথা বলেন না কেন? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি সবগুলো কিন্তু আপনার কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আন্দাজে ফতোয়া দেওয়ার কাজ না। সুতরাং যারা বুঝে করছেন না বুঝে করছেন আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না, ওটা হয় দুর্নীতি। এই যারা ইসলাম দিয়ে যারা রাজনীতি করে তাদের দেখবেন আলাদা কর্মজীবন আছে। এই যে ডাক্তার মিজান, গাউসুল আজম, কথা বলেন না কেন? আর ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো কর্মজীবন নেই, ওইটাই তাদের জীবন। আলহামদুলিল্লাহ, কথাগুলো আমার মনে হয় আপনারা বুঝেছেন। আমি তৃপ্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা মেনে চলার তৌফিক দিন। বাংলাদেশে যারা আলাদা কর্মজীবন আছে, রাজনীতি করে, তাদের পেছনে থাকবেন। কোন কর্মজীবন নেই, শুধু রাজনীতি, এইটাই তার নীতি। মনে করবেন ওই নীতিতে সে 2-5 বছর পরে 2 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির মালিক হয়ে গেল বলে। কারণ ওর তো আর কোন কর্মজীবন নেই। ওসি সাহেবের কর্মজীবন আছে, উনি যদি রাজনীতি করে করবে। আপনার কোনো কর্মজীবন নেই, শুধু আপনার জীবনই রাজনীতি। ওটা আপনার রাজনীতি না, ওটা হবে শেষে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন বাদ দিয়ে, এটা মনোনীত। আমাদের জাতির পিতা তার সন্তানকে বলছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন, তার নাম ইসলাম। এটা বাদ দিয়ে কিচ্ছু করবা না। আলা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এজন্য মুমিন জীবনের দ্বিতীয় দফা এইটা যে আত্মসমর্পণকারী আল্লাহ এবং রাসূলের সামনে, এইটা হয়ে মরা লাগবে। 3 নম্বরে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আমি পেয়েছি মুমিনের জীবনের আসল কর্মসূচি এইটা। এটা তার 3 নাম্বার দফায় থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। আজ বাংলাদেশে বহু ভণ্ডরাই ওসিলা মানে পীর ধরা বোঝায়। আসলে যত তাফসীর আছে বাংলাদেশে, ওসিলার 3টা ব্যাখ্যা আমি পেয়েছি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে কোরআন, 3 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি কোথায় পেলেন পীর ধরা? আপনি দেখান তো। আমি এক ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, ওই ভার্সিটি যখন পড়তাম সেই 10 সালে।
ওই সময় উনি আমার এইটা বলছে, হুজুর আমি তো বুঝি যে ওসিলা মানে যে কোনো আল্লাহর ওলিকে ধরা না। আপনি কোনো জায়গায় পেয়েছেন? বলছেন আমি শুনেছি। শুনলে হবে না, আপনাকে আমি তাফসিরে ইবনে কাসির দিলাম, মারিফুল কোরআন দিলাম, এই দুইটা তাফসির ওনাকে দিয়ে বলেছিলাম আপনি পড়বেন। কয়েকদিন পরে পড়াটা ব্যাখ্যা শেষ করে আমারে বলছে আমি বুঝে ফেলেছি ও ভণ্ডরা নিজের দরবার ঠিক রাখার জন্য এই ব্যাখ্যা বানিয়েছে। পরবর্তীতে ওনার রিটায়ার্ড হয়েছে, বাড়ি জায়গা মতো বাড়ি গোপালগঞ্জে। ও জেলার নাম নিলে আমার কেমন যেন লাগে না। লোকটা ভালো হয়ে গেছে আশা করছি। আমি এখন আর সে জেলে যাওয়ার পর থেকে আর পরিচয় নেই, কোথায় আছে স্যার আল্লাহ জানে। কোরআন বোঝার চেষ্টা এসেছিল। আমরা চাই যারা জেনারেল শিক্ষিত আছেন বাংলাদেশে, তারা যদি পড়তে না পারেন চেষ্টা চালান, যে কোনো ভাবে আল্লাহর কোরআন আমি পড়বই। অন্তত শেষ বয়স তো কিছু না পারলেও 10টা সূরা যেন বুঝে শুনে শুদ্ধ করে পড়তে পারে। আপনি চেষ্টা চালান, যদি নাও পারেন তালবে ইলম হয়ে মারা যাবেন, কিয়ামতে বিচার হবে না আপনার, বিনা বিচারে জান্নাতে যাবেন। কারণ তালবে ইলমের কোনো বিচার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তালেবে ইলম মানে ওই 7.5 বছর 8 বছর 10 বছরে না। গাউসুল আজম ভাইও তালবে ইলম হতে পারে, মুরব্বিও তালবে ইলম হতে পারে, ওসি সাহেবও তালবে ইলম হতে পারে। কথা বলছেন না কেন? যেই বয়সে আপনি আরম্ভ করবেন যে আমি আল্লাহর কোরআন জানতে চাই, আপনি ওখান থেকে তালবে ইলম। কথা বুঝেছেন? মুমিন জীবনে দফা নেওয়া লাগবে আল্লাহর কাছে পৌঁছাতে। ওসিলা, ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে নবীর সম্মান, ওসিলা মানে কোরআন। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর যত ওসিলা দুনিয়ায় আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার অন্যতম ওসিলা এইটা, আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমরা সফল হব। 4 নম্বরে মুমিন জীবনের কর্মসূচি সূরা তাওবার ভেতরে আছে 119 নম্বর আয়াত, সত্যবাদীদের সাথে থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইমানদারেরা আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। 5 নম্বরে আমি পেয়েছি সূরা আহজাবের 70 নম্বর আয়াত। যদি কেউ আপনি মুমিন জীবনে কর্মসূচি নিতে চান, 5 নম্বর দফা হাতে নেওয়া লাগবে যে সঠিক কথা বলা লাগবে। দিন যত ভালো খারাপ হোক কোনো দিকে তাকানো যাবে না, সঠিক কথা বলা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইমানদারেরা আমাকে ভয় করো আর কথা যখন বলবা সোজা কথা, সঠিক কথা বলবা। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি সোজা কথা বলার অভ্যাস করে, ওর জীবনের কাজগুলো সংশোধন করে দেব, ওর অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হচ্ছে এই পৃথিবীতে একমাত্র বিশ্ব নবীকে আদর্শ মনে করার। সূরা হাদীদ 28 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। এখানে আমিনু বিরাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো মানে তার আদর্শ মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। এক একটা আয়াতের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আমি পড়েছি, এখন সময়ও নেই আর আমার গলাও পারবে না, আমি খুব তাড়াতাড়ি করছি। 7 নম্বরের দফা মুমিন জীবনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন জীবনের 7 নম্বর দফা হচ্ছে আখিরাতের পুঁজি তৈরি করা। ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর নজর করে দেখো আগামী একটা দিন আসতেছে, ওই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে। প্রত্যেকেই যেন এই 7টা দফা সামনে নিতে পারি। এই 7 দফাকে দুর্বল করার জন্য শয়তান পৃথিবীতে 7 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে। কি করাবে? যদি না পারে, এটা ফেল হয়, তাহলে 2 নাম্বার তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে। এটাতেও যদি না পারে, 3 নাম্বারে সে আমাদের দিয়ে কবিরা গুনাহ করাবে। এটাও যদি না পারে, 4 নাম্বারে আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়াবে
যে সমস্ত কাজ কারবার করলে পৃথিবীতে অভাব অনটন চলে আসে, কারণ মানুষ যখন অভাবে পড়ে যায় তখন আকাশের চাঁদও তার কাছে রুটির মতো মনে হয়। এই জন্য 6 নম্বরে 5 নম্বরে পেয়েছি অধিক ভালো কাজ সে বাদ দিয়ে দেবে। কাজ আপনি করছেন, এই যে আমি ব্যবসা করি, একটা কাজ করি, দোকানদারি করি, কাজ করি, কিন্তু হঠাৎ নামাজের সময় এসে গেল, শয়তান হয়তো ধোঁকা দিয়েছে কোনো কায়দায়, বলবে তুই তো কাজে আসিস, নামাজও একটা আল্লাহর কাজ, এই কর্মজীবনও আল্লাহর কাজ, কাজ দুইটাই না? কথা বলে না কেন? আমি যে দোকানদারি করছি 8 ঘন্টায় কিন্তু ইবাদত, নামাজ পড়াও। ও আমাকে এইটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তার টার্গেট। এটা ওর দফার ভেতরে আছে। এর ভেতরে পেয়েছি 6 নাম্বার, তুলনামূলক ভাবে ভালো কাজগুলো বাদ দিয়ে কম সওয়াবের কাজে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে। দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন, কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলেও কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন বোঝা এই নফলের সমান হবে না। এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এই 7টা কর্মসূচিও হাতে নিয়েছে ওই 7টা বিষয়কে দুর্বল করার জন্যে। দলমত নির্বিশেষে যারা আমরা এসেছি, মুমিন জীবনের এই 7টা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। আমার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব 2টা অনুষ্ঠান নিয়েছে, একটা ডুমুরিয়া, একটা ফুলতলা। এই কিছুদিনের ভেতরে কয়েকজন ধোকা খেয়েছেন না ওই 16 নম্বরে আমার নাম নিয়ে অনেকে বলে যে হুজুরের ডেট খালি আছে, নেন। এই তখন ধোকা খান। ওই ওনার ভাই অধ্যাপক গোলাম কুদ্দুস নাকি যেন আছে, ওই ভাইয়ের মাধ্যমে এই 2টা ডেট আমি বলেছি দেবো, তারা ধোকা খেয়েছি। তো এই থানায় একটা, ডুমুরিয়া একটা। আমি ওখানে কর্মসূচিগুলো আরো বিস্তার আকারে কথা বলবো। আমার শরীরের অবস্থা আর পারছে না। আমার লিখিত বই আছে জেলখানায় মেয়েদের উপরে, ও যে গাড়ি আছে, গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছেন, মেয়েদের পড়তে দেবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মুমিন জীবনের 7 দফা কর্মসূচির কথা অল্প সময় শুনেছি। শয়তানের 7টা কাজ তুমি নিজেই বর্ণনা দিয়েছে কোরআনে, আমরা অতটুকু শুনেছি খুব অল্প সময়ে। যতটুকু শুনলাম, আল্লাহ মুমিন জীবনের 7 দফা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। এ মাহফিলের প্রধান অতিথি প্রিন্সিপাল গাউসুল আলম হাদি সাহেবকে কবুল করো। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল করিম মোল্লাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এর মাধ্যমে যারা এসেছি, ডক্টর মিজানুর রহমান ভাই, তার এই ছোট্ট জীবনটাকে তুমি কবুল করো। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো ইসলামের পথে মঞ্জুর করো। এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব মনিরুজ্জামান ভাই, যত পুলিশ সদস্য ভাইরা আজকে এসেছে, নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত নাজিল করো, তাদের শরীরটাকে সুস্থ রাখো। আল্লাহ তুমি তাদের এই কাজগুলো আজকে ইবাদত হিসাবে কবুল করে নাও। কোরআনের অনুষ্ঠান তারা শৃঙ্খলায় নিয়োজিত রেখেছে। বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আজকে কাজ করেছে, যতগুলো স্বেচ্ছাসেবক কাজ করেছে, আল্লাহ এদেরকেও কবুল করে নাও। মাহফিলের বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন সাহেব সহ যত অতিথি এখানে এসেছে, রব্বুল আলামিন প্রত্যেকটি অতিথিকে তোমার হাতে ছেড়ে দিলাম, কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এই 7টা দফা আমি নারী পুরুষ সবার জন্য বলেছি, আমল করার সুযোগ দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে চিরতরে ক্ষমা করে দাও। আজকে আমার সাথে মাওলানা আশরাফ আলী ফারুকি, হাজী আরজান আলী, হোসাইন আহমেদ মাহফুজ সহ যত আলেমরা এসেছে, আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করে নাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামেলা জেলা দাও। কোরআনের ময়দানে যখন ফিরিয়েই দিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জনতা শহীদ হয়েছে, আল্লাহ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দোয়া চেয়েছে তার মা বাবার জন্য, আল্লাহ তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।